পরিবার নিয়ে যাচ্ছিলেন সিলেটের জাফলংয়ে। বৃহস্পতিবার রাত 10টায় গাজীপুর থেকে যাত্রা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত আসতে সময় লেগে যায় প্রায় 14 ঘন্টা। আশুগঞ্জ গোলচত্বর আসার পরই আবার ধীরগতির কবল। অগত্যা গন্তব্য বদলে ফিরে যাচ্ছেন গাজীপুরেই। এমনই সড়ক ভোগান্তির শিকার সিলেটগামী পর্যটকেরা। 20 জন আসছিলাম, সবাই ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম। 16 ঘন্টা জার্নি করার পর এখন আর যে জায়গাতে আসছিলাম ওই জায়গা যাওয়ার মতো সম্ভব না। এখন আমাদের চলে যেতে হবে। রাত্রি 8টায় রওনা দিচ্ছি। এখানে এখন বেলা 2টা বাজে। প্রায় 16 ঘন্টার মতো আমরা সময় লেগেছে। রাস্তায় প্রচুর জ্যাম। ভয়াবহ রূপ নিয়েছে ঢাকা সিলেট মহাসড়কের যানজট। 5 মিনিটের পথ ঘন্টাতেও পার হওয়া যাচ্ছে না। বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত 10 কিলোমিটারের কিছু বেশি সড়ক খানাখন্দ ও সার্বিক দুরবস্থার কারণে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যানগুলোকে। বেশ কিছু সময় পরপর চলাচল করছে ধীরগতিতে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার মহাসড়ক উন্নতিকরণ কাজ চলছে। 2017 সাল থেকে এ কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে, যার প্রভাবে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর সংলগ্ন সড়কে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ পথে যানবাহন চলাচল করতে হচ্ছে ধীরগতিতে। ফলে এ অঞ্চল বর্তমানে যানজটের হটস্পট হয়ে উঠেছে। 3 দিন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আপনার বিশ্বরোড অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তে পানি জমে আপনি গাড়ি যে জায়গা 5 মিনিট লাগতো সেই জায়গাতে আপনার একটা গাড়ি পার হতে আপনার 10 মিনিট লাগছে। 5 ঘন্টায় আইছি এইটুক। রাস্তার অবস্থা করুণ অবস্থা। দেশের প্রশাসন তো রাস্তার দিকে চাইতেছে না, খালি গতি লয়ে টানাটানি। যানজটটা আসলে আমাদের ড্রাইভারের অন্যের কারণেই, ডানে বামে করে এই দামটা মূলত বাধা, আর কোনো ঝামেলা নেই। রাস্তার ভাঙাচোরা আছে, এটা আর দ্বিতীয় সমস্যা। মহাসড়কের বেহাল দশা ও চালকদের সচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশ সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জট নিরসনে কাজ করছে, তবে গাড়ির বাড়তি চাপে হিমশিম অবস্থা তাদের। এই জায়গাগুলোতে যখন গাড়ি স্লো যাচ্ছে তখন একটা টেল হয়। এই টেলটা আবার পিছনে যে গাড়িগুলো থাকে এরা মনে করে গাড়ি তো আস্তে আস্তে যাচ্ছে, তাহলে আমি বোধহয় একটু ওভারটেক করে সামনে গেলে চলে যেতে পারবো। এরা আবার ওভারটেক করে এসে বিপরীতমুখী যে লেনটা থাকে ওটা বন্ধ করে দেয়, তখন একদম ব্লক হয়ে যাচ্ছে। ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন গাড়ির চালক থেকে শুরু করে যাত্রী, এমনকি ট্রাফিক বিভাগও। এখন ব্রাহ্মণবাড়িয়া।